কারণ আমি চাইনি যে আমি ভাইরাল হই, আমি চাইনি যে আমার কথাটা দুর্দান্ত প্রতাপে টিভিতে আসুক, কারণ টিভি তো আমাকে চেনে না। ১৪টা বছর যখন কান্নাকাটি করে আমার ফেসবুক আমার নামে অকথ্য ইউটিউব আছে। রাজনীতিটা কি? যখন আমার বাবারা করেছেন, রাজনীতি করেননি, তারা দেশকে ভালোবেসেছেন। আমার ফেস যদি একটা পরিচয় হয়, তাহলে আমি প্রথমত একজন বীর মুক্তিযোদ্ধার মেয়ে। আমার বাবা যেহেতু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেন নাই, তাহলে আমি বাংলাদেশের যত গণজাগরণ মঞ্চের যত গান, যুদ্ধের যত গান, সব গান আমার বাবার লেখা, নঈম গহরের মেয়ে প্রথমত আমি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে, সে ৭৮ থেকে আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে আসছি, এই পর্যন্ত এসেছি। মানে এই হাঁটি হাঁটি পা করতে করতে 78, 79, তারপরে বোধহয় লাস্ট 2006, 2012 অ্যান্ড যেটাকে বলে ন্যাশনাল অ্যাওয়ার্ড, বাচু চাষ অ্যাওয়ার্ড হয় না। বাংলাদেশের রাজনীতিটা তো আমরা বুঝি না। হোয়াট ইজ রাজনীতি আসলে? রাজনীতিটা কি? যখন আমার বাবারা করেছেন, রাজনীতি করেননি, তারা দেশকে ভালোবেসেছেন। পরবর্তী প্রজন্ম কী করবে সেটা নিয়ে ভালোবেসেছেন, যেটাকে মানে তাদের আমাদের শিক্ষার ব্যবস্থাটা দেখেছেন। বিটিভিও কিন্তু দেখতো, কিন্তু আজকে আমি শিল্পী না। এই যে এতগুলো পুরস্কার পেয়েছিলাম, এই যে একটা স্রোত বয়ে গেল ১৪টা বছর। আমার বাবা কোনো মুক্তিযোদ্ধা না, তার কবর ঠিক করতে পারি না। আমি মাননীয় ডক্টর ইউনূসকে মানে আমাদের এতগুলো পুরস্কার এনেছে, কতবার হার্ট দিয়েছি, কতবার লাভ দিয়েছি। সাথে কিন্তু সত্যিকারের সলিমুল্লাহ স্যারকে আমি মিস করি। অ্যান্ড আমার প্রথমত আমরা মনে করি, যেহেতু আমি বগুড়ার বউ, পিনাকি সাহেবকে আমি মনে করি, তারপরে মনে করি ইলিয়াস সাহেবকে, তারপরে রনক সাহেবকে, আরও অনেকেই আছেন যারা প্রথিত যশায় অনেক বিজ্ঞানী, অনেক জ্ঞানী, মানে তাদের মাথার কাছে আপনার কিছু না। কিন্তু যখন আমি মানে আমাদের ছাত্রদের সাথে ৭১-এর যুদ্ধে, তখন তো কিছু বুঝতাম না, ছাত্রদের রক্ত দেখলাম, মানে আমার কোলের মধ্যে ছাত্র শহীদ মিনারে অজ্ঞান হয়ে যেতে দেখলাম, তখন আমি মনিটর বা টিভি পর্দাটা, টিভির ক্যামেরাটা আমি এড়িয়ে গেছি। সেই বাচ্চাকে আমি রিক্সাতে উঠেছি, আমার সাথে আরও সঙ্গীরা ছিল। কারণ আমি চাইনি যে আমি ভাইরাল হই, আমি চাইনি যে আমার কথাটা দুর্দান্ত প্রতাপে টিভিতে আসুক, কারণ টিভি তো আমাকে চেনে না। আমাকে চেনে না সিনেমার কেউ, আমাকে চেনে না মঞ্চের কেউ, আমার বেতারে পর্যন্ত একটা ডাক আসেনি, কারণ আমি নঈম গহরের মেয়ে। ডক্টর ইউনূস, আমিও চিটাগাঙ্গা মেয়ে। আপনি বলবেন যে আমি একটা মা হিসাবে আমার যোগ্যতা কি? আপনি তো বলেছেন যে এইবার ১৬ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তিনি এটা ঘোষণা দিয়েছে। আমাদের তিস্তার আপনি আমাদের যতটুকু ন্যায্য অধিকার সেটা আপনি চেয়েছেন। আপনি বলেছেন চাকরির কোনো কারণ নেই, চাকরি তোমার করতে হবে, যোগ্যতাই থাকতে হবে, এরকম কোনো কারণ নেই, তুমি তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করো। কিন্তু আমি এই বয়সে ৫৯ বছর বয়সে, আমার যখন কোনো ভাতা নাই, আমার কোনো কাজ নাই, গত ১৪টা বছর আমার একটা কাজ আমি পাই নাই। একটা লাল মুরগির ঝুঁটির একটাখানি ছোট্ট একটা রোল, বড় একটা রোল দেওয়া হয়েছিল, সেটাও কেটে ছোট্ট একটা করা হয়েছিল, সেখানেও আমার কিন্তু আছে, কোনো পয়সা আমি পাইনি। তাহলে আমার প্রতিষ্ঠিত কেমন করে হবে? আমি নব উপদেষ্টা যারা আছে স্টুডেন্টদের, তোমাদের সাথে আমি গা ভাসিয়ে দিয়েছিলাম, বৃষ্টিতে ভেজেছিলাম, আমি আমার তার সাথে কোনো ডিরেক্টর পথের মধ্যে দেখা হয়নি। হ্যাঁ, আমি একা একাই চলেছি। আমি রবীন্দ্র সরণি থেকে আমার কিন্তু মেজর সার্জারি করা আছে, আমি এসে সেই মানে মিছিলে থেকেছি। তাহলে মায়েদের কি প্রাপ্য আপনারা বলতে পারেন? ১৪টা বছর যখন কান্নাকাটি করে আমার ফেসবুক আমার নামে অকথ্য ইউটিউব আছে। আমি নতুন উপদেষ্টাদের বলবো, তোমরা তো ছাত্র, তোমরা জানো মায়েদের সম্মান কোথায়। যখন তোমরা রাস্তার মধ্যে দৌড়েছো, তখন কিন্তু কোনো মা বসে থাকেনি, আমিও দৌড়ে গেছি। আমার পুরো মিছিলে, আমার পুরোটা কিন্তু, এই সাইডটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা পুরোটাই ট্যাপ খাওয়া, আমি এটা চুল দিয়ে ঢেকে রাখি। আমার লিভারে ক্যান্সার ধরা পড়লো, এখন মাশাআল্লাহ আমি ভালো আছি, ইউনাইটেডে ভুল রিপোর্ট। কিন্তু আমি তোমাদের কাছে আর্জি পেশ করছি, এই যে আমাকে নিয়ে নির্দ্বিধায় এতগুলি ব্লগ আছে, সেগুলি মানে বন্ধ করার জন্য কি আমরা তোমাদের কাছে আবার কি সেই আগের মতো মানে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে?
নাকি তোমাদের সাথে আমরা দেখা করতে পারবো?